পুরুষের জন্য নবী, নারীদের জন্য কি নবী? বলে আল্লাহ কি শুধু পুরুষের নাকি নারীদেরও? বলে আল্লাহ পুরুষেরও নারীদেরও। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, কোরআন ইসলাম ওই নারীটা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আমার ব্যক্তিগত প্রশ্ন না, পৃথিবীর সমস্ত নারীর পক্ষ থেকে আপনার কাছে আসছি, আল্লাহ কি নারীদের পুরুষ সবার? বলে সবার। আপনি নারী পুরুষ সবার নবী? বলে সবার। কোরআন নারী পুরুষ সবার? বলে সবার। ইসলাম নারী পুরুষ সবার? বলে সবার। জান্নাত কি নারী পুরুষ সবার? বলে সবার। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হলো আমাদের সাথে বৈষম্য কেন? বলেন বৈষম্য কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনারা জুমা পড়ার জন্য খুতবা দিতে পারেন, খুতবার আজান দিতে পারেন, ইমামতি করতে পারেন, জানাজা পড়াইতে পারেন, যুদ্ধের মাঠে যেতে পারেন, ঈদের নামাজের ইমামতি করতে পারেন। আমরা নারীরা ইমামতি করতে পারি না, খুতবা দিতে পারি না, আজান দিতে পারি না, একামত দিতে পারি না, যুদ্ধের ময়দানে আমরা যখন ইচ্ছা তখন হাজির হতে পারি না। আপনারা পুরুষরা চাইলে একা একা হজ করতে পারেন, আর আমরা নারীরা মুহররম ছাড়া হয়তো বাবা, নইলে স্বামী, নইলে ভাই, নইলে ছেলে, কাউকে না কাউকে মুহররম লাগে, আমরা হজ করতে পারি না এদেরকে ছাড়া। আপনারা চাইলে একা একা চলে যেতে পারেন, হেঁটে হেঁটে চলে যেতে পারেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমরা চাইলে পারি না। এই বৈষম্য কেন? একটু জবাব যদি দেন আমি খুশি হব। অথচ আমরা কাপড় ধুয়ে দিই, আপনারাই জুমার নামাজে সে কাপড় পরে খুতবা দেন। আওয়াজটা জোরে দেন। আমরা ভাত রান্না করি, সেটা খেয়ে আপনারা যুদ্ধের মাঠে যান। আরো জোরে বলেন। আমরা আবার গাজালনা আসওয়াবাকুম, আমরা কাপড় ধুয়ে দিই, সে কাপড় পরে ইমামতির মুসাল্লায় মিম্বরে খুতবা দেওয়ার জন্য দাঁড়ান। আমরা খাবার রান্না করি, সে খাবার খেয়ে যুদ্ধের ময়দানে বাহাদুরি করেন। আমরা রান্না করি, আপনারা বাহাদুরি করেন। আমরা কাপড় ধুই, আপনারা খুতবা দেন পাগড়ি পরে, জুব্বা পরে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন জুমা পড়াতে পারবো না? আমরা কেন আজান দিতে পারবো না? আমরা কেন জিহাদে যেতে পারবো না? এটার জবাব দেন। তখন আমার নবী সাহাবীদের দিকে ফিরলেন, নারীটা আড়ালে, সাহাবীরা সামনে। বললেন, এ আমার সাহাবীরা শোনো, এত সুন্দর কথা পৃথিবীর কোন নারী বলতে পারে, এত সুন্দর প্রশ্ন করতে পারে, কোনদিন কি তোমরা কল্পনা করছো? বলি ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের মধ্যে এত সুন্দর প্রশ্ন আসতে পারে আমরা কোনদিন কল্পনা করি নাই। আমার নবী বলে, এই লোকের, এই মেয়ের প্রশ্নে, এই নারীর প্রশ্নে আমি রাগ করি নাই, আমি খুশি হয়েছি। আল্লাহ তাআলা তার এলেমে, তার চিন্তা চেতনায় আরো বরকত দান করুন। কারণ সে ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, নবীর প্রতি অভিমান করে নয়, রাগ করে নয়, প্রশ্ন করার জন্য, জানার জন্য, সওয়াব পাওয়ার জন্য সে এই প্রশ্ন করেছে। আমি তার মনের অবস্থা জানি। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সে কি ইসলামের প্রতি অভিযোগ করেছে নাকি সওয়াবের আশায়? বলেন কি আশায়? বলে নিয়তের খবর আমার নবী জানে কি জানে না? জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবিলগি মাল্লাকিতি মিনান নিসা, এ নারী শোনো, তুমি নিজের থেকে আসো নাই, পৃথিবীর সব নারীর পক্ষ থেকে তুমি এসেছো। এজন্য আজকের পরে পৃথিবীর যত নারী কিয়ামত পর্যন্ত আসবে, সব নারী জাতিকে এই খবরটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। সমস্ত নারীকে এই খবরটা দিয়ে দাও, এ আমার সাহাবীরা, তোমরাও তোমাদের ঘরে আমার এই কথাটা তোমরা পৌঁছে দাও। মাল্লাকিতি মিনান নিসাই আন্না তাআতা যাওজে ওয়া ইতিরাফান বিহাক্কিহি ইয়াদিলু যালিকা ওয়া কালিলুম মিনকুন্না মান ইয়াফআলুহু। এ নারী জাতি তোমরা শোনো, কেউ যদি রান্না করে, কেউ যদি কাপড়টা ধুইয়ে দেয়, কেউ যদি স্বামীর কথা মতো চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে,
পর্দার মধ্যে থাকে, নিজের লজ্জাস্থান হেফাজত করে, নিজের স্বামীর আনুগত্য করে, স্বামীর সাথে যদি বেয়াদবি না করে, স্বামী যুদ্ধের মাঠে মিম্বরে দাঁড়াইয়া মেহরাবের মধ্যে এবং ওই যে হজের মধ্যে একবারের পরে 10 বার হজ, এ সব কিছু করে স্বামী যে সওয়াব পাবে, ওই নারী ঘরে বসে বসে সমান সওয়াব পাবে। আরো জোরে কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ধাক্কাধাক্কি করার কোনো দরকার? আল্লাহ তাআলা আমাদের নারী জাতিকে ইসলাম যে অধিকার, যে মর্যাদা, যেই মায়া মমতা দিয়েছে, এটা আমাদের মা বোনদেরকে মেনে চলার তৌফিক দেয়, বুঝার তৌফিক দেয়।